বাংলার গুরুকুল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি প্রান্তিক মাধ্যমিক জীবনবিজ্ঞান ও পরিবেশ বইটি থেকে তোমাদের প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় থেকে যে সকল অনুশীলনীর প্রশ্নোত্তরগুলো আছে সেগুলি সমাধান করে দেব। এর আগে আমি অন্যান্য বইয়ের ভিডিওগুলো করেছি, সেইগুলি তোমরা ডেসক্রিপশন থেকে গিয়ে দেখে নিতে পারো। অথবা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা তোমরা যদি তোমাদের বইয়ে কোনো প্রশ্ন না পেয়ে থাকো, তাহলে আমাকে ডেসক্রিপশনে গিয়ে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে গিয়ে আমাকে মেসেজ করতে পারো। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। নম্বর বহু বিকল্প ভিত্তিক প্রশ্নে কি বলছে দেখো। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। 1 নম্বর প্রশ্ন কি বলেছে, লজ্জাবতীর পাতা স্পর্শ করলে যে কারণে নুয়ে পড়ে তা হলো, 4টে অপশন দিয়েছে, কেমোনেস্টি, সিসমোনেস্টি, ফটোট্রপিজম এবং ফটোট্যাকটিক চলন। সঠিক উত্তর হবে অপশন বি। ঠিক আছে, তোমরা এবার উত্তরটা কিভাবে লিখবে? অনেককে আমাকে এই বছর প্রশ্ন করেছিলে যে স্যার উত্তরটা মাধ্যমিকের খাতায় আমরা কিভাবে লিখব। তোমাদেরকে প্রশ্নটি টুকে নিয়ে উত্তরটাকে লিখতে হবে। ঠিক আছে, যেমন আমি এখানে লিখে দিয়েছি দেখো, লজ্জাবতীর পাতা স্পর্শ করলে যে কারণে নুয়ে পড়ে তা হলো অপশন বি লিখে সিসমোনেস্টি। ঠিক আমি যেইভাবে লিখে দিয়েছি তোমরা মাধ্যমিকের খাতায় এইভাবে লিখবে। এবার আসে 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নতে কি বলছে, রসস্ফীতির তারতম্যে চলন ঘটে। অপশন এ বনচারাল, অপশন বি পদ্মে, অপশন সি সূর্যমুখীতে এবং অপশন ডি রিও গাছে। উত্তর হবে অপশন এ বনচারাল গাছে। ঠিক আছে, একইভাবে তোমরা লিখবে রসস্ফীতির তারতম্যের চলন ঘটে বনচারাল গাছে। ঠিক আছে, এবার আসি প্রশ্ন নম্বর 3। দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ? 4টে অপশন, হাইপোথ্যালামাস, থ্যালামাস, অপশন সি লঘু থ্যালামাস এবং অপশন ডি হচ্ছে গুরু মস্তিষ্ক। সঠিক উত্তর হবে অপশন সি লঘু মস্তিষ্ক। ঠিক আছে, এবার আসি 4 নম্বর প্রশ্নে। কি বলছে দেখো, যে বক্রচলন উদ্দীপকের গতিপথ অনুসারে হয় তা হলো অপশন এ ন্যাস্টিক চলন, অপশন বি ট্যাকটিক চলন, অপশন সি ট্রপিক চলন এবং অপশন ডি প্রোটোপ্লাজমীয় চলন। সঠিক উত্তর হবে অপশন সি ট্রপিক চলন। ঠিক আছে, এবার আসি 5 নম্বর প্রশ্নে। কি বলছে, পদ্মফুল দিনের আলোয় ফোটে ও সন্ধেবেলায় মুদে যায়, এটি যে প্রকার চলন তা হলো অপশন এ থার্মোনেস্টি, অপশন বি কেমোনেস্টি, অপশন সি ফোটোনেস্টি এবং অপশন ডি সিসমোনেস্টি। সঠিক উত্তর হবে অপশন সি ফোটোনেস্টি। 6 নম্বর প্রশ্ন, বীজের সুপ্তদশা ভঙ্গ করে অঙ্কুরোদ্গম ঘটায়। অপশন এ অক্সিন, অপশন বি জিব্বেরেলিন, অপশন সি সাইটোকাইনিন এবং অপশন ডি ইথিলিন। সঠিক উত্তর হবে তোমাদের অপশন বি জিব্বেরেলিন। এবার আসি 7 নম্বর প্রশ্নে। প্রাণীদেহের আত্মরক্ষা গ্রন্থি থেকে প্রাণীদেহের অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়। অপশন এ উৎসেচক, অপশন বি ভিটামিন, অপশন ডি অপশন সি হরমোন এবং অপশন ডি জৈব অম্ল। সঠিক উত্তর হবে অপশন সি হরমোন। হরমোন প্রাণীদেহের অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়। এবার হচ্ছে 8 নম্বর প্রশ্ন। ডায়াবেটিস মেলিটাস রোগটি হয় কিসের অভাবে? অপশন এ ভ্যাসোপ্রেসিন, অপশন বি ইনসুলিন, অপশন সি গ্লুকাগন এবং অপশন ডি এডিএইচ। সঠিক উত্তর হবে অপশন বি ইনসুলিন। ইনসুলিনের মাত্রা যদি রক্তে কমে যায় তাহলে আমাদের এই ডায়াবেটিস মেলিটাস রোগটি হয়, কারণ ইনসুলিনের মাত্রা যদি কমে যায় রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়, তখন আমাদেরকে কি করতে হয়, বাইরে থেকে ইনসুলিন ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করতে হয় দেহে। এবার আসি 9 নম্বর প্রশ্ন। স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক হলো অপশন এ নিউরোগ্লিয়া, অপশন বি নিউরন, অপশন সি নিউরোসাইটন এবং অপশন ডি পেরিক্যারিয়ন। সঠিক উত্তর হবে অপশন বি নিউরন। ঠিক আছে, এটি হচ্ছে স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক। এইটা ঠিক তোমাদের এইরকম একটা হয়ে থাকে। ঠিক আছে, আমি জাস্ট এখানে একটা স্ট্রাকচার করে দিচ্ছি।
এরকম একটা থাকে, ঠিক আছে, এইভাবে হয়ে থাকে এবং এখানে এইভাবে করে কিছু খাঁজ থাকে, ঠিক আছে। এটা জাস্ট একটু তোমাদেরকে বোঝানোর জন্য দেখিয়ে দিলাম, এবং এখানে অনেক এরকম থাকে, ঠিক আছে। এবার আসি প্রশ্ন নম্বর 10, একটি মিশ্র স্নায়ুর উদাহরণ দাও। অপশন এ ভেগাস, অপশন বি অলফ্যাক্টরি, অপশন সি অপটিক এবং অপশন ডি অকিউলোমোটর। সঠিক উত্তর হবে অপশন এ ভেগাস। 11 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের প্রধান স্ফীত গোলাকার অংশটি হল অপশন এ মস্তিষ্ক, অপশন বি সুষমাকাণ্ড, অপশন সি নিউরোগ্লিয়া এবং অপশন ডি গ্যাংলিয়ন। সঠিক উত্তর হবে অপশন এ মস্তিষ্ক। 12 নম্বর প্রশ্ন, মানব মস্তিষ্কের সর্ববৃহৎ অংশটি হল অপশন এ সেরিব্রাম, অপশন বি সেরিবেলাম, অপশন সি পন্স এবং অপশন ডি লঘু মস্তিষ্ক। সঠিক উত্তর হবে অপশন এ সেরিব্রাম বা গুরু মস্তিষ্ক, ঠিক আছে। তোমাদের ক্ষেত্রে গুরু মস্তিষ্ক করে থাকতে পারে পরীক্ষায়। 13 নম্বর প্রশ্ন, দেহ তাপমাত্রা নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশটি হল অপশন এ হাইপোথ্যালামাস, অপশন বি এপিথ্যালামাস, অপশন সি মেটাথ্যালামাস এবং অপশন ডি এপিথ্যালামাস, ঠিক আছে। তাহলে তোমাদের সঠিক উত্তর কি হবে? তোমাদের সঠিক উত্তর হবে হচ্ছে অপশন এ হাইপোথ্যালামাস, ঠিক আছে। এবার আসি তোমাদের 14 নম্বর প্রশ্নে। 14 নম্বর প্রশ্নে কি বলছে, মানব চক্ষুর যে অংশে প্রতিবিম্ব গঠিত হয় তা হলো অপশন এ রেটিনা, অপশন বি কর্নিয়া, অপশন সি তারারন্ধ্র এবং অপশন ডি কোরোয়েড। সঠিক উত্তর হবে তোমাদের অপশন এ রেটিনা। রেটিনায় আমাদের কি হয়, আমাদের যে প্রতিবিম্ব আছে সে প্রতিবিম্বটি গঠিত হয়ে থাকে। 15 নম্বর প্রশ্ন কি বলছে, মাছের গমনে সাহায্য করে অপশন এ ঐচ্ছিক পেশি, অপশন বি মায়াটোম পেশি, অপশন সি ভিসারাল পেশি এবং অপশন ডি অনৈচ্ছিক পেশি। সঠিক উত্তর হবে অপশন বি মায়াটোম পেশি। 16 নম্বর প্রশ্ন, পায়রার ডানার পালকের সংখ্যা হলো অপশন এ 23টি, অপশন বি 12টি, অপশন সি 14টি এবং অপশন ডি 25টি। সঠিক উত্তর হবে অপশন এ 23টি। 17 নম্বর প্রশ্ন, একটি ফ্লেক্সর পেশির উদাহরণ হলো অপশন এ হ্যামস্ট্রিং, অপশন বি গ্যাস্ট্রোকোনেমিয়াস, অপশন সি এবি উভয় এবং অপশন ডি কোনোটাই নয়। উত্তর হবে অপশন সি এবি উভয়, অর্থাৎ হামস্ট্রিং ও গ্যাস্ট্রোকনেমিয়াস, ঠিক আছে। 18 নম্বর প্রশ্ন, যে পেশির সংকোচনে নিকটবর্তী অঙ্গ প্রসারিত হয়ে দূরে সরে যায় তা হলো অপশন এ এক্সটেনসর পেশি, অপশন বি অ্যাবডাক্টর পেশি, অপশন সি অ্যাডাক্টর পেশি এবং অপশন সি হচ্ছে ফ্লেক্সর পেশি। দেখো, যে পেশির সংকোচন নিকটবর্তী অঙ্গ যখন দূরে যাওয়াকে আমরা কি বলছি, এক্সটেন্ড করা হচ্ছে, মানে বাড়ানো হচ্ছে, তাহলে উত্তর কি হবে? উত্তর হবে অপশন এ এক্সটেনসর পেশি, ঠিক আছে। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী অংশে আমি তোমাদেরকে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নগুলো সমাধান করে দেব। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে ডেসক্রিপশনে গিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ নম্বরে সেটা ছবি তুলে পাঠিয়ে দিতে পারো, অথবা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকের ভিডিও এই পর্যন্ত।